স্টাডি ইন ইন্ডিয়া বর্তমানে এখন বাংলাদেশে ইলেকশন শেষ হয়ে গেছে আর কি। তো এখন ভারতে চাচ্ছেন যে ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হবেন। ভিসা প্রসেসিং কেমন, অনেকে কনফিউশন হয়ে আছেন। তো কার মাধ্যমে অ্যাডমিশন নেবেন, তো ইন্ডিয়ার কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে, তো সম্পূর্ণ নিয়ে হাজির হয়ে গেছি আমি পাপ্পুচন্দ্র রয়, আপনাদের ভাই ব্রাদার। আর আমার ভিডিওটা আপলোড হচ্ছে এসআইসি কনসালটেন্সি থেকে বা অ্যাডমিশন ফ্যাক্ট ইউটিউব থেকে, অথবা হচ্ছে আমার নিজস্ব পেজ পাপ্পুচন্দ্র রয় বা ইন্টু স্টাডি ইন ইন্ডিয়া, তিনোটা পেজ কিন্তু আমারই। ওকে, তো চলুন শুরু করি কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে। সর্বপ্রথম আপনারা সিলেক্ট করতে পারেন যে আসলে কোন সাবজেক্টটা আপনাদের চয়েস। ওকে, ওই হিসেবে আপনি কোন ইউনিভার্সিটিটা চাচ্ছেন, কেমন টাকার মধ্যে, এটা ডিসাইড করুন। যদি ইঞ্জিনিয়ারিং চান, ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ভালো ইউনিভার্সিটি আছে। চণ্ডীগড় ইউনিভার্সিটি যদি টপ র্যাঙ্কের লাগে, চণ্ডীগড় ইউনিভার্সিটি আছে। যদি সাউথের দিকে একটু গুজরাটের দিকে যেতে চান, পারুল ইউনিভার্সিটি আছে, আমি নিজস্ব কাজ করি। দেন দিল্লিতে আসলে আমি অন ক্যাম্পাস বানাচ্ছি ভিডিওটা সারদাতে বসে, এই যে তাদের পুরো ব্লক 7-এর সামনে থেকে। ওকে, তো এখানে আপনার সারদা ইউনিভার্সিটি আছে, যেটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য তো বেস্ট এমনিতেই। এরপরে গ্যালিওটিয়াস ইউনিভার্সিটি আছে। যদি আবার আপনাদের কলকাতায় প্রয়োজন হয়, তবে কলকাতা নিয়েও আমি কাজ করি, এমন আগে করি না। কলকাতায় ব্রেনওয়্যার ইউনিভার্সিটি রাখছি, সেখানেও ইঞ্জিনিয়ারিং সিএসসিটা হয়ে যাবে। কিন্তু যদি আপনার ধরুন যে মেডিকেল রিলেটেড কিছু সাবজেক্ট আপনার চয়েস থাকে, এখন তো মেডিকেল প্যারামেডিকেলটা বন্ধ করে দিছে, সো ওটা আপনার এমবিবিএসের আন্ডারে করে দিছে। কিন্তু একটা সাবজেক্ট ফ্রি আছে, সেটা হচ্ছে ফার্মেসি সাবজেক্টটা, ওটা আপনি চাইলে নিতে পারবেন এখন। তো সেটার জন্য সারদা অবভিয়াসলি বেস্ট, কিন্তু খরচটা অনেক বেশি হাই, 11 লক্ষ রুপির মতো। চণ্ডীগড় ইউনিভার্সিটিতে হবে 7 লক্ষ রুপি চলে যাবে। নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওটা প্রপার মেডিকেল, ওটাও 7.5 লক্ষ রুপি। তো ডিপেন্ড করবে যে আসলে কোন সাবজেক্টটার জন্য কোন ইউনিভার্সিটিটা বেস্ট। ওকে, এর বাইরে যদি আপনি আবার ম্যানেজমেন্ট খোঁজেন, সেটার ক্ষেত্রে সারদা অবভিয়াসলি বেস্ট, যেখানে কম্পিটিটর নেই। কারণ ভাই সারদা 6.5-7 লক্ষ রুপি টিউশন ফিস এদের জাস্ট 4 বছরে। অন্যান্য ইউনিভার্সিটি যেখানে 3-4 লক্ষ 2-2.5 লক্ষ রুপিতেই দেয়, ঠিক আছে। আবার লয়ের জন্য বেস্ট। তো ডিপেন্ড করবে যে আসলে আপনি কোন সাবজেক্টটা চাচ্ছেন, এবং আপনার যদি পার্সোনালি কোনো সাবজেক্ট চয়েস থাকে তবে সেটা বলতে পারেন। এই হলো মোটামুটি একটা ক্লিয়ার যে হ্যাঁ, আমরা প্রথমে সাবজেক্ট চয়েস করলাম এবং কোন ইউনিভার্সিটি বেটার হতে পারে ওই সাবজেক্টের জন্য, সেটা আমরা সিলেক্ট করলাম। এরপরে ওই ইউনিভার্সিটিতে তাহলে অ্যাডমিশন নিব কী করে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমাদের পার্সোনালি কোনো সার্ভিস চার্জ নেই, অফিসিয়ালি ইউনিভার্সিটির সাথে কাজ করি, আমাদের এজেন্সি। তো ইউনিভার্সিটি থেকে আমাদের ফেসিলিটেট করে, এই কারণে আর্থিক লেনদেনের সঙ্গে স্টুডেন্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের, এজন্য আমাদের সার্ভিস চার্জ সম্পূর্ণ 0। ওকে, এবং আমরা ভিসার ফ্যাসিলিটিটাও দিয়ে থাকি, ভিসা সম্পূর্ণ প্রসেস করে দিই। আমাদের নিজস্ব ভিসা টিম মেম্বার আছে, যে আপনাদের সমস্ত ভিসা প্রসেস করে দিবে অ্যাডমিশনের পর। তো কীভাবে আবেদন করবেন, সর্বপ্রথম অ্যাপ্লিকেশন করতে হয়। অ্যাপ্লিকেশনের জন্য এই যে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, বাকি আমি ফর্ম পাঠিয়ে দিব, সেটা ফিল আপ করে ডকুমেন্টস দিলে দেন অফার লেটার ইস্যু হয়ে যাবে, যেটা ফ্রি অফ কস্ট, যেটা নিতে 1 টাকাও লাগবে না। ডিপেন্ড করতেছে তারপরেও যে কোন ইউনিভার্সিটিতে। ওকে, তো অফার লেটার আসার পর অ্যাডমিশন ফিস পে করতে হয়। সেটা কীভাবে করবেন, অনেকেই কনফিউশন হন, যেহেতু বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে কোনো ডাইরেক্টলি লিঙ্ক নেই। তো সেটা আমি বাংলাদেশ থেকে প্রসেস করাই। ওকে, যদি আমার মাধ্যমে করান তাহলে আমার মাধ্যমে সম্পূর্ণ প্রসেসগুলো, পেমেন্টের বিষয়গুলো করিয়ে দিই। তো সেটা ট্রাস্ট রাখতে পারেন, আমি অন ক্যাম্পাস ভিডিও বানাচ্ছি আর আমাকে এমনিতেও চিনেন, সততার সাথেই করে দিই। সো এই বিষয়টা আমার উপর বিশ্বাস্ততা রাখতে পারেন। ওকে, আর তাছাড়াও যদি আপনি সাতক্ষীরার আশেপাশে এরিয়াতে হয়ে থাকেন, তবে আমাদের সাব ব্রাঞ্চ আছে সেখানে, এসআইসি কনসালটেন্সি, যেটা আমাদের নিজস্ব এজেন্সি। ওকে, তো আমাদের অফিসে যায় আপনারা অ্যাডমিশন নিতে পারবেন। তো অ্যাডমিশন ফিস পেমেন্টের পরে অ্যাডমিশন লেটার আসবে, ভিসা লেটার আসবে, এরপরে ভিসার প্রসেসিং, যেটা আমার টিম মেম্বার আছে যার কাছে ফাইল ফরওয়ার্ড করে দিব, এবং সে আপনাদের সম্পূর্ণ ভিসার প্রসেসিং করে দিবে। হয়ে গেল, ভিসার প্রসেসগুলো ডান হয়ে গেল। এরপরে ইউনিভার্সিটিতে রিপোর্টিং। এখন কোন সময় ক্লাস শুরু হবে, আদৌ কি ভর্তি পরীক্ষা দিতে হবে, এটা কনফিউশন না? ঠিক আছে, এদের মেইন ক্লাস শুরু হচ্ছে আগস্ট থেকে বা জুলাই সেশনে, এটা সম্পূর্ণ। কিন্তু অনেক ইউনিভার্সিটি এখন ফাউন্ডেশন কোর্স শুরু করছে, মানে ইংলিশের উপর, ইংলিশ প্রফিসিয়েন্সি কোর্স আর কি, যেটা বেসিক কোর্স। যেমন নয়ডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফ্রি অফ কস্ট, ওটা গ্যালিওটিয়াতে ফ্রি অফ কস্ট। কিন্তু সারদার ক্ষেত্রে 30-31 হাজার রুপি লাগে, চণ্ডীগড়ের ক্ষেত্রে 25 হাজার রুপির মতো খরচ হয় ওটা করতে, আলাদা ফিস নেয় আর কি। কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে, কলকাতায় আবার ইংলিশ ফাউন্ডেশন নেই। ওকে, তো সেটা অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, তো সেটাতে আপনারা আসতে পারেন, জয়েন হতে পারেন। এখন পরীক্ষা দিতে হবে না, কোনো রকম পরীক্ষা লাগে না এখানে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে, পাবলিকের হিসাব আলাদা। ওকে, আমি কিন্তু সম্পূর্ণ প্রাইভেট ইউনিভার্সিটি নিয়েই কাজ করি, তো প্রাইভেটের জন্য শুধুমাত্র কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে। এটা গেল। সেকেন্ড, এখন বলি আমি যে
ঠিক আছে, তো কী কী ডকুমেন্টস লাগবে এবং কোথায় কেমন টাকা লাগবে ডিপেন্ড করতেছে আসলে কোন ইউনিভার্সিটিতে আপনি চাচ্ছেন। সেই ইউনিভার্সিটিতে কেমন টাকা অ্যাডমিশন ফিস সারদায় 52 নেয়, গ্যালিওটিয়াসে 30 নেয়, নয়ডাতে 36 নেয়, চণ্ডীগড়ে 10 প্লাস অ্যাডভান্স সেমিস্টার ফিস নেয়। ওকে, তো এরকম এরকম আলাদা। আবার কলকাতায় হচ্ছে প্রথম সেমিস্টারের ফিসটা নেয়। তো ডিপেন্ড করতেছে আসলে কোন ইউনিভার্সিটিতে আসতেছেন, কিন্তু এগুলোই মোটামুটি পারুল আছে, চণ্ডীগড় আছে, যেখানে হতে চাইবেন অ্যাটলিস্ট আমি যেগুলোতে আমাদের টাচ আছে বা আমরা যাদের সাথে কাজ করি অফিসিয়ালি সেগুলোতে আমি করে দিতে পারবো। ওকে, এটা হইলো। তো ডকুমেন্টস লাগতেছে কি, যদি ব্যাচেলারের জন্য আসেন তাহলে 10-12-এর মার্কশিট অথবা হচ্ছে ডিপ্লোমার মার্কশিটগুলোই লাগবে। মাস্টার্সের জন্য আসলে শুধু এগুলোর সাথে এক্সট্রা অ্যাড হবে হচ্ছে অনার্সের ডকুমেন্টসগুলো বা ডিগ্রি ডকুমেন্টসগুলো। ওকে, এগুলো গেল। এরপরে অ্যাডমিশনের জন্য ডাইরেক্টলি আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন, আর এক্সট্রা কোনো পরীক্ষাও দিতে হচ্ছে না, ডাইরেক্টলি অ্যাডমিশন ফিস পে করে অ্যাডমিশন নিতে পারবেন ডকুমেন্ট সাবমিট করে অফার লেটার নেওয়ার পরে। এটা একটা গেল সম্পূর্ণ ক্লিয়ার। এখন আপনার কাজ হচ্ছে ইউনিভার্সিটি সিলেক্ট করা এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করা। তো মোটামুটি অল ওভার ইন্ডিয়ায় এরকম। এখন আবার অনেকে ভালো ইউনিভার্সিটি চায়, ভালো র্যাঙ্কে চায়, তো ডিপেন্ড করবে যে আপনি কোন সাবজেক্টে আসতেছেন সেটার উপর ডিসাইড করে। কিন্তু একেবারে কম টাকাতে কেউ যদি চায় তবে আমাদের সেটাও মানে সুবিধা আছে, সেটা হচ্ছে আইআইটি বাদল টেকনিক্যাল ক্যাম্পাস, যেটা পাঞ্জাবে রাখছি আমরা। সেটাতে 1 লক্ষ রুপি থেকে শুরু এবং ওদের ইঞ্জিনিয়ারিং ম্যাক্স টু ম্যাক্স 2.5 লক্ষ রুপি চলে যায়, 2,50,000-60,000 মতো সর্বোচ্চ বাস। ওকে, কিন্তু অনেকেই কনফিউশন হচ্ছেন। এখন ভিসার পুরোটাই স্টাডি ইন ইন্ডিয়ার আন্ডারে করে দিছে। ওকে, তো এখানে ওখানে অ্যাডমিশন নেওয়া থেকে একটু ভাবে দেখবেন যে পুরো প্রসেসগুলো এখন হচ্ছে আগের থেকেও জটিল প্রসেস মধ্য দিয়ে আসতে হয়। ঠিক আছে, তো আমরা পুরো প্রসেসগুলো করে দিয়ে থাকি। তো এগুলোই ভিসার জটিলতা কোনো হবে না, আমরা করে নিব, সব ম্যানেজ করে দিব। তো বাস এটাই স্টাডি ইন ইন্ডিয়া নিয়ে। তো ইন্ডিয়া যে কোনো জায়গাতে আপনার যদি পছন্দ থাকে, বাংলাদেশের যে কোনো কোণা থেকে যে কোনো জায়গা থেকে কন্ট্যাক্ট করতে পারেন। এখন ইলেকশন শেষ, ভিসার জটিলতা তেমন একটা নেই। ওকে, কিছুদিন পর ট্যুরিস্ট ভিসারও চালু হয়ে যাচ্ছে, ভিজিটিং ভিসাটাও। আর এখন স্টুডেন্ট ভিসা, মেডিকেল ভিসা এগুলো রানিং আছে। ওকে, তো টেনশন নেই যে ভিসা হবে কি না। ভাই ব্রাদার, আমি আছি, প্রসেসিং সম্পূর্ণ করে দিব, আমার গ্যারান্টি থাকলে। ওকে, মানে এটলিস্ট প্রসেসগুলো সম্পূর্ণ বিশ্বস্ততার সাথে করে দিব। তো কোনটা করতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গা, যে কোনো প্রান্ত থেকে হোক, যে কোনো জায়গায়। ওকে, তো টাটা।